কাঁথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্লাব চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এই ক্লাবের দীর্ঘ 29 বছর ধরে স্থায়ী সভাপতি। বৃহস্পতিবার রথযাত্রার পূর্ণতিথিতে কাঁথির অন্যতম প্রতিষ্ঠান চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাব তাদের দুর্গাপুজো 29তম বর্ষে পদার্পণ করলো। আজ এই পূর্ণতিথিতে দুর্গা উৎসবের শুভ সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী। এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে স্থায়ী সভাপতি রয়েছেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত এই পুজোতে তিনি প্রত্যেক বছর নিজে উপস্থিত থেকে পুজোর উদ্বোধন করেন। তবে এবছর যেহেতু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পুজো, তাই ক্লাব কর্তৃপক্ষের কাছে একটা বাড়তি উৎসাহ। রথের পূর্ণলগ্নে আমাদের কাঁথি চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের 29তম বর্ষের পুজোর আজকে শুভ সূচনা করলেন কাঁথির জনপ্রিয় সাংসদ সৌমেন্দু অধিকারী মহাশয় সস্ত্রীক উপস্থিত হয়ে আমাদের এই সুষ্ঠু এবং সুন্দর এবং একটা মহতী অনুষ্ঠান আজকে সম্পন্ন করলাম। এবং আজ থেকে আমাদের মণ্ডপের কাজ চালু। আর এবছর আমাদের পুজোর থিম হচ্ছে সৃষ্টির প্রথম অধ্যায়। যিনি রূপকার দুজনে এখানে আজ উপস্থিত হয়েছেন, সন্দীপ মুখোপাধ্যায় এবং তাপসী মুখোপাধ্যায়, এই দুজনেও আছেন। এবং আমাদের মণ্ডপের দায়িত্ব যিনি নিয়েছেন উনার থিম মণ্ডপ করবেন, দুর্গাপুজোর যে মণ্ডপ তৈরি করবেন আমাদের তনু দে, সেও উপস্থিত আছে। এবং আমাদের অসংখ্য ক্লাবের ক্লাব প্রেমী যে সমস্ত সদস্যরা এবং কর্মকর্তারা উপস্থিত আছে। আমরা এবছর আমাদের ক্লাবের সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সভাপতিত্বে আমরা এতদিন ধরে 98 সাল থেকে লড়াই করে করে আজকে আমাদের যিনি সভাপতি তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা ক্লাব কৃতজ্ঞ। এবং তার অনুপ্রেরণায়, তার প্রচেষ্টায়, তার সাহায্যে, তার সান্নিধ্যে আজকে আমাদের এত বছর টেনে এনেছে। এবং এবছর আমরা একটা চেষ্টা করছি যে যেহেতু আমরা আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন কাঁথি থেকে, তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্তত আমাদের গত বছরে যে বিগত বছরগুলোতে যে ধরনের পুজো করেছি তার সঙ্গে একটা সুন্দর পুজো কাঁথি মহকুমার তথা পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসীকে দিতে পারি তার প্রচেষ্টা রাখছি। এবং আমরা চেষ্টা করব আগের বছরের মতো সহস্র কণ্ঠে শঙ্খধ্বনি হবে মহালয়ার দিন এবং বস্ত্র বিতরণ করবেন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের ক্লাবের সভাপতি শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত থেকে গত বছরের মতো এবছরও আশা করি উনি উপস্থিত থেকে প্রচুর মানুষকে আমরা বস্ত্র বিতরণ করবো মহালয়ার দিন, এই আমাদের আশা আছে। এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি আমাদের এই যে চিন্তাধারা এবং বাস্তব রূপায়ণের জন্য সমস্ত সদস্য এবং কর্মকর্তাদের অসংখ্য প্রয়াস এবং প্রচেষ্টা, সাহায্য, সহানুভূতির আবেদন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ। হ্যাঁ, সেটা তো ডিপেন্ড করছে আপনাদের উপর, যখন আপনারা দেখবেন, ভাববেন, দেখতে পাবেন, সেটা তো পরের কথা। তার আগে কয়েকটা কথা আছে যেগুলো বলতে চাই। যে নতুন কিছু, আমরা কিন্তু নতুন কিছু নিয়ে কিছু করছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফার্স্ট টাইম আমরা কাঁথিতে এসেছি দুজনে, তাপসী মুখার্জি এবং সন্দীপ মুখার্জি অ্যাজ আ থিম মেকার। এবং কাঁথি ক্রিয়েশন ক্লাব যে আমাদের সুযোগটা করে দিয়েছে এখানে আমাদের থিম প্রেজেন্টেশন করার জন্য, তার জন্য আন্তরিক আমরা ধন্যবাদ কাঁথি ক্রিয়েশন ক্লাবকে। আর এবার বলি যে থিমটা কি, অ্যাকচুয়াল থিমের নামটা আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করছি না, কারণ কি সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তবে কিছু কথা বলা খুব দরকার, যেটা প্রথমেই বললাম যে না, নতুন কিছু না, একদম পুরানো না, তথাকথিত যেটা চলে আসছে একটা শ্রেণীর নারী যারা কিনা এখনো পর্যন্ত সেই অন্ধকার জায়গাতেই পড়ে আছে। এখনো পর্যন্ত তারা জ্ঞানের আলো, এখনো পর্যন্ত তারা শিক্ষার আলো দেখতে পাচ্ছে না। আমরা হয়তো তাদেরকে অনেক গালভরা তকমা দিচ্ছি, ঠিক কথা, কিন্তু তাদের যন্ত্রণা, তাদের এই যে এরকম ভাবে তাদেরকে এক কোনায় ঠেলে রাখা, সমাজ থেকে একটা জায়গায় তাদেরকে রেখে দেওয়া, সমাজের সঙ্গে একাত্ম না করার আমাদের যে প্রবণতা, সেইটা নিয়েই একটা সৃষ্টি আমাদের। সেটা নিয়ে থিমটা আরেকটু ইলাবোরেট মনে হয় তাপসী করলে ভালো হয়। সেটা যে বিষয়টা নিয়ে এখানে কাজ হচ্ছে, আমি একটু রুডলি বলছি, বেশ্যা, বাইজি, সবাই যাদেরকে বলে আমরা জানি, শুনতে খুব খারাপ লাগে, কানে লাগে। আমি একজন নারী, আমি এটা খুব ভালোভাবে অনুভব করতে পারি। এর থেকে অসম্মানের কাজ হয়তো আর কিছু হয় না একজন নারীর জন্য। কিন্তু
তথাপি তারা যে কাজটা করে সেটা কিন্তু সমাজের পক্ষে এতটাই হিতকর। আজকে 2026-এ দাঁড়িয়ে এখনো প্রতি হয়তো 2 সেকেন্ডে একটা করে ধর্ষণের ঘটনা আমরা শুনি। এই ধর্ষণের ঘটনা যাতে 2 সেকেন্ডে একটা নয়, 2 সেকেন্ডে 100টা থেকে বাঁচাতে যদি পারে, তাহলে এই শ্রেণীর মহিলারা তার এই যে কাজটা, যারা এই কাজের দায়িত্ব যারা নিজের ঘাড়ে তুলে নিয়েছেন, অত্যন্ত অসম্মানের একটা কাজ, তা সত্ত্বেও তারা সমানভাবে দায়িত্ব পালন করছে। আইনি তকমা তাদেরকে দেওয়া হয়েছে, তাদের কাজকে লিগ্যাল বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাদেরকে অত্যন্ত হেয় চোখে, মানে এর থেকে হেয় চোখে আমরা হয়তো একটা কুকুর বিড়ালকেও দেখি না, যেটা তাদের জন্য দেখি। কিন্তু তারা একটা কাজ করছেন, তারা কোনো ক্রিমিনাল নয়, তারা কোনো অপরাধ করে না। তো তাদেরকে মিনিমাম রেসপেক্টটুকু দেওয়া উচিত। একজন নারী বা একজন কর্মী যিনি কাজ করছেন, যাকে সার্ভ করছেন, সেই কাজটা যদি এতটাই নিন্দনীয় হবে, এতটাই অপরাধ হবে, তাহলে তার যারা ক্লায়েন্ট বলবো, তার যারা মানে খদ্দের, তারা সেই দায়টা কেন নিজের ঘরে তুলে নেয় না? সমান অপরাধী তো তারাও হবে, তাই না? এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। তো তাদেরকে যেন ন্যূনতম সম্মানটুকু দেওয়া হয়। এতটা হেয় করার মতন কাজ হয়তো তারা করেন না। এই বিষয়টা নিয়ে এখানে কাজ হচ্ছে। এবার কাজের কিছু এক্সিকিউশন আমরা সত্যি এখন নিজেরাও ভেবে উঠতে পারিনি, তাও কিছুটা ও বলতে পারবে। বলো। হ্যাঁ, তার আগে কয়েকটা কথা বলি, আরো কয়েকটা কথা অ্যাডিশন করতে চাই ওর সঙ্গে, যেগুলো যে আজকে দেখুন প্রত্যেকটা মানুষের প্রফেশন আমরা বলতে পারি নিঃসন্দেহে নির্দ্বিধায় খুব গর্বের সহিত বলতে পারি উনি ইঞ্জিনিয়ার, উনি ডক্টর বা উনি কোনো কিছু। কিন্তু যখন একটা মহিলা নারী যে সার্ভ করছে, যে ওইটাও তো ওনার জীবিকা, সুতরাং সমাজে কেন সেটা বলতে পারবে না? আজকে আমরা দেখি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু তাদের জন্য আলাদা করে পুরস্কার আছে, সবকিছু আছে, কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই মানসিকতায় পৌঁছাতে পারিনি। হয়তো সরকার দিয়েছে, বাট সমাজ কি নিয়েছে? আমাদের প্রশ্ন সেখানে। তো সেইটা নিয়ে আমরা টোটাল প্রজেকশনটা করছি। ম্যাক্সিমাম মেটেরিয়াল আমাদের এর মধ্যে কিছু আয়রন বেসিক মেটেরিয়াল থাকবে, তাছাড়া কাঠ বা আদার্স যে জিনিসগুলো থাকে সেগুলো তো মিক্স মিডিয়াম তো থাকছেই। এইভাবে আমরা পুরো ব্যাপারটা করতে চাইছি। প্রথম অধ্যায় অ্যাকচুয়ালি এটা একটা ক্যাপশন, মানে যেহেতু খুঁটি পুজো প্রথম শুরু হচ্ছে, সেই জন্যই আমরা সৃষ্টির প্রথম অধ্যায় বলেছি তো খুঁটি পুজোটাকে। তো এরপরে এর নামকরণের আস্তে আস্তে নামকরণটা তৈরি হবে। ছোট্ট শিশু থেকে যেমন একজন অ্যাডাল্ট হয়, তেমন ভাবেই এইখানে থিমটাও সেরকম ভাবেই আস্তে আস্তে ডিসক্লোজ হবে। প্রথমে টিজার আসবে, তারপরে থিমের নাম আসবে। আর একটা কথা আমি বলতে চাই, আমার মনে হয় যে যেহেতু আমরা জেলায় এসেছি, তো আমার সঙ্গে আমার বন্ধু এসছেন বিশিষ্ট শিশু দর্পণের যিনি কর্ণধার, তো উনি তো কলকাতায় অনেক 750 পুজো জাজ করেন। তো সুতরাং এইটা ওনার শুনে কেমন লাগলো, বা আমাদের এই জিনিসটা উনি কেমন ভাবে নিচ্ছে না, কলকাতায় তো দেখেনি এরকম ভাবেই, তো জেলায় একটা এরকম জিনিস আমরা করতে চলেছি, তো সেইটা আপনি কিরকম ভাবে নিচ্ছেন আপনি যদি বলেন একটু আপনার মুখ থেকে শুনতে। নমস্কার। প্রথমে জেলা পুজোয় অর্থাৎ মেদিনীপুর চৌরঙ্গি রিক্রিয়েশন ক্লাবের সকল সদস্য উদ্যোক্তাকে জানাই শিশু জগন্নাথ পক্ষ থেকে আন্তরিক পুজোর প্রাক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো এখানে সূচনা। আমার বন্ধুগণ তাপসী এবং সন্দীপ যে পুজোর এবারে দায়িত্ব গ্রহণ করেছি, আশা করি সৃষ্টি উল্লাসে। সৃষ্টি হচ্ছে শক্তি হচ্ছে মায়ের আরাধনা এখানে এসেছেন। এবং যেটা তাপসী বললেন, সন্দীপ বললেন যে অবহেলিত কোনো তাদেরকে বলি, যারা আমাদের চোখে দেখি, কিন্তু তাদের তো সমাজের একটা জায়গা আছে, সেই জায়গাটাকে সমাজকে বুঝিয়ে দেওয়া, দে আর নট দ্য ডিপ্রাইভ অফ দ্য সোসাইটি, সেই জায়গাকে ফিরিয়ে নিয়ে আসা, সেটাই তাদের কাজের মধ্যে প্রতিফলিত হবে। এবং জেলা একটা ডাক কাটবে, এটা আশা রাখি যে দে আর নট ডিপ্রাইভ, দে আর গেটিং টু বিয়ার দ্য প্ল্যাটফর্ম, তারাও সমাজে একটা জায়গা দান করতে পারবে, সেই জায়গাটা উন্মুক্ত হবে এবং মানুষের ধারণা বদলাবে। আশা করি এই পুজোর মাধ্যমে মেদিনীপুরবাসী একটা নতুন সৃষ্টির মোচন দেখবে। সকলকে আমার শুভেচ্ছা।